মহেন্দ্র সিং ধোনি ৪৩-এ পা দিয়েছেন গত মাসেই। এই বয়সে বাকিরা যেখানে ক্রিকেটের পা ঝুঁকিয়ে অন্য কিছুতে মন দেন, সেখানে তিনি এখনো ২২ গজের মায়া ছাড়তে পারেননি। আরো একটি আইপিএল খেলার স্বপ্ন দেখছেন ধোনি। তবে সমস্যা হলো এবার আইপিএল এ খেলতে বেশ জটিলতায় পড়তে হচ্ছে তাকে। ধোনিকে নিয়ে এই জটিলতার কারণ চলতি বছরই আইপিএল এর মেগা নিলাম অনুষ্ঠিত হবে, যেখানে নির্দিষ্ট কয়েকজন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। বাকিদের নিলামের জন্য উন্মুক্ত করে দিতে হবে। এখানে ধোনির বয়স বেড়ে যাওয়ায় তাকে নিজেদের ক্রিকেটার হিসেবে ধরে রাখতে চাইছে না চেন্নাই সুপার কিংস। এই ক্ষেত্রে তাদের দাবি ধোনিকে আনক্যাপড খেলোয়াড় হিসেবে দেখিয়ে নিজেদের দলের সঙ্গে রাখা। কেননা ২০০৮ সালে আইপিএল এর প্রথম মৌসুম থেকে ২০২১ সাল পর্যন্ত আনক্যাপড প্লেয়ার রুল চালু ছিল, যে নিয়মে কোনো খেলোয়াড় ৫ বা এর বেশি বছর আগে অবসর নিলে তাকে অভিষেকের অপেক্ষা থাকা হিসেবে বিবেচনা করা হতো। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই সে খেলোয়াড়কে ধরে রাখতে কম খরচ করতে হয় ফ্র্যাঞ্চাইজিগুলোকে। অন্যদিকে ধোনি যেহেতু ২০১৯ সালে জুলাইয়ের সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ সেমিফাইনাল খেলেছেন, আর সেই হিসেবে এই বছরের জুলাইয়ে ভারতের হয়ে তার শেষ ম্যাচ খেলার ৫ বছর পূর্ণ হয়েছে, কাজেই তাকে আগামী আইপিএল নিলামে তাকে আনক্যাপড খেলোয়াড় হিসেবে বিবেচনা করা যেতে পারে। সাম্প্রতিক আইপিএল এর বিভিন্ন নিয়ম নিয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বৈঠক করেছেন বিসিসিআই কর্তারা, যেখানে উঠে এসেছে এসব আলোচনা। আর সে আলোচনাতেই পূর্ণ নিয়ম ফিরিয়ে আনার ব্যাপারে একমত হয়েছে বিসিসিআই। আর সেই নিয়ম চালু হলেই আসছে মৌসুমে দেখা যেতে পারে মহেন্দ্র সিং ধোনিকে।